আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ভীষণ মজার এগ মশলা রেসিপি নিয়ে। আশা করছি এই এগ মশলা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম অথেন্টিক উপায়ে এই এগ মশলাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। চলুন তবে দেখে নিই। প্রথমে আমি 6টা ডিম সেদ্ধ করে এর খোসা ভালো মতন ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ঠিক এই রকম করে আমি কেটে নিচ্ছি। দেখুন, আমি ঠিক এই রকম করে হালকা হালকা কেটে নিচ্ছি। দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না। আরও একটা ডিম আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। শুধু উপরের পাশটাই কাটবেন, নিচের পাশটা কিন্তু কাটার দরকার নেই। এখন এগুলো ম্যারিনেট করে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এইবার সব কিছু হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিচ্ছি। খুব ভালো মতন হাত দিয়ে মাখানোর পর এই ডিমগুলো আমি এখন ভাজতে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটাতে আমি ডিমটা ভাজবো, আবার এই তেলটাতেই এগ কারি করব। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এখানে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো একদম লালচে করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজা হয়ে এলেই ডিমটা তুলে নেব। ভালো মতন নেড়ে চেড়ে এপিট ওপিট একটু ভালো মতন ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকা হালকা ভাজা হয়ে এলে আমি একটা বাটিতে ডিমগুলো তুলে নিচ্ছি। এখন একই তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ। এগুলো মূলত ফ্লেভারের কাজ করবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার কারণে কিন্তু গ্রেভিটা অনেক ঘন আসবে। এখন একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনটাকেও খুব ভালো মতন ভুনে নিতে হবে, এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেল সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি হাফ কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে টমেটো পিউরিটা ইউজ করতে পারেন। খুব ভালো মতন কষিয়ে এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার সমস্ত উপকরণ খুব ভালো মতন মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এখানে আমি পানি ইউজ করছি। হাফ কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব যতক্ষণ এই তেলটা উপরের দিকে ভেসে উঠছে। তেলটা যখন হালকা উপরের দিকে একটু ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ। এখানে পেঁয়াজ বেরেস্তা করার পর সেই বেরেস্তাটাকে আমি আবার ব্লেন্ড করে নিয়েছি, অর্থাৎ একদম মিহি করে নিয়েছি। এতে করে এগ কারির যে গ্রেভিটা সেটা অনেক ঘন হবে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে। টক দই দিচ্ছি হাফ কাপ পরিমাণ। টক দইটা স্বাদবর্ধক হিসেবে কাজ করবে। টক দইটা সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এখানে দিচ্ছি, যার কারণে এখন অনেকটা বরফ হয়ে রয়েছে। তো ভালো মতন কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। কষানোর এক পর্যায়ে যখন দেখবেন তেলটা উপরের দিকে ভেসে উঠেছে তখন এখানে আমি পানি অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাতেই ডিমটা খুব ভালো মতন রান্না হয়ে যাবে। 2-4 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ডিমগুলো। হালকা একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। হালকা একটু বলক উঠে এসেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট এটা রান্না করে নেব মিডিয়াম হিটে। ঠিক 3-4 মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি। এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে, সেই সাথে একটু ঝালও ছড়াবে। আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না করছি। ফিরে আসলাম আরও 3-4 মিনিট পর। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন কিংবা আরেকটু ঘন করে নিতে পারেন। এখন এখানে ধনিয়া পাতা অ্যাড করছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার কারণে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার 2-4 মিনিট এটাকে জাল করে আমি নামিয়ে নিচ্ছি।
একদম রেডি হয়ে গিয়েছে এই এগ মশলার রেসিপিটি। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার এগ মশলার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই রেসিপিটি সাদা ভাত কিংবা প্লেন পোলাওর সাথে কিন্তু খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।